বাপ তো ছিল একটা স্বৈরাচার, সেই স্বৈরাচারকে জাতির আদর্শ বানায়া মানুষের মগজ ধোলাই করছে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, তার যুগেই এই ফেরাউন করেছিল কি? তার একটা বন্ধু ছিল, তার একজন উপদেষ্টা ছিল, তার নাম হচ্ছে হামান। একটু আওয়াজ করে মুখ খুলে বলেন, তার নাম কি? এই হামানের কাছে আবু জেহেল বুদ্ধি নিত। ওই হামানকে জিজ্ঞেস করলো, হামান, আমি খোদা দাবি করতে চাই, আনা রব্বুকুমুল আলা, আমি একজন খোদা হতে চাই, আমি খোদা দাবি করতে চাই, কিন্তু এর পূর্বে কি করা দরকার বলো? সেই হামান ফেরাউনকে পরামর্শ দিল, ফেরাউন শোনো, খুব সহজেই যদি তুমি জনগণের মানুষের যদি তুমি রব হতে চাও, তাহলে একটাই উপায়, সেটা হলো শিক্ষা সিলেবাসে হাত দিতে হবে। শিক্ষা সিলেবাসে হাত দিয়া শিক্ষা সিলেবাসের সকল পাঠ্যসূচিতে যতগুলো পাঠ্য আছে, যতগুলো অধ্যায় আছে, এগুলো তোমার মন গড়া এই পাঠ্যগুলো আগে পরিবর্তন করতে হবে। মানুষকে আগে মূর্খ বানাতে হবে। এই প্রজন্মকে মূর্খ বানাবে, পরের প্রজন্ম মূর্খ হবে, এরপরে খোদা দাবি করবা, তোমার বিরুদ্ধে আর কেউ আওয়াজ করবে না। সেই একই কায়দায়, সেই একই রাস্তায় আমার দেশের নব্য ফেরাউন হেঁটেছিল, কিন্তু সে কি টিকতে পারছে নাকি? বলেন, আসতে বলবেন না, সে কি টিকতে পারছে নাকি? শিক্ষাঙ্গনে হাত দিয়েছি, শিক্ষা সিলেবাসে হাত দিয়েছি। বাপ তো ছিল একটা স্বৈরাচার, সেই স্বৈরাচারকে জাতির আদর্শ বানায়া মানুষের মগজ ধোলাই করছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সময়ের ব্যবধানে সব কিছু পরিবর্তন হয়ে যাবে, টিকে থাকবে কেবলমাত্র একজন, তিনি কে? একটু হাত তুলে আওয়াজ করে বলুন, টিকে থাকবে কে? সবাই বলেন, টিকে থাকবে কে? আমার ভাইয়েরা, সুতরাং যুগে যুগেই ফেরাউন একটা গেছে আর একটা আসবে, কথাক্ষণ ঠিকই না? একটা গেছে আর একটা আসবে। যতই ফেরাউন নব্য ফেরাউনের আগমন ঘটুক না কেন, আমরা আমাদের এই শির কারো সামনে নত করব না, কেবলমাত্র নত হবে কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আমার ভাইয়েরা, ঠিক একই কায়দায় শিক্ষাঙ্গনগুলো থেকে, পাঠ্য বইগুলো থেকে আমার নবীর ইতিহাস তারা মুছে ফেললো, কথাক্ষণ ঠিক না? ছোটবেলায় আমি নিজেই ক্লাস 3, 4, ক্লাস 6, 7 বইগুলোতে পড়েছিলাম আমার নবীর জীবনী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জীবনী, তিনি কেমন শাসক ছিলেন, কেমন বিচারক ছিলেন। এগুলো যদি তরুণ প্রজন্ম এগুলো যদি পড়ে, তারাও তো ন্যায় শাসক হবে, ন্যায় বিচারক হবে। এইটা যেন না হয়, এজন্য ওই স্বৈরাচারকে আদর্শ বানায়া এগুলো মানুষদেরকে মগজ ধোলাই করে রাখছে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটু কান লাগান। এই শিক্ষাঙ্গনগুলোর ভিতর থেকে, পাঠ্য বইগুলোর ভিতর থেকে আমার নবীর ইতিহাস সরায় ফেললো, সাহাবায়ে কেরামদের ইতিহাস সরায় ফেললো। এরপরে মহাভারত শাসন করেছিল মুসলমানরা, প্রথমে মুসলমানরা শাসন করেছিল। সেই ইতিহাস, সেই সোনালী ইতিহাসগুলো মুছায় ফেলে তারা ঢুকালো রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস। অথচ এরা ছিল দেশের শত্রু। ওরা চিন্তা করে বাংলাদেশ হচ্ছে অখণ্ড ভারত, বাংলাদেশ অখণ্ড ভারত, এটাকে ভারতের অধীন করতে হবে। এটা হচ্ছে ওদের পরিকল্পনা, এটা হচ্ছে ওদের চক্রান্ত। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাগ করতেছেন নাকি আমার কথায়? সম্মানিত ভাইয়েরা, যে খারাপ তাকে খারাপ বলতে হবে। আপনি হয়তো তাকে মনে প্রাণে ভালোবাসেন, কিন্তু অবশ্যই দেখতে হবে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কিনা, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিনা, সে কি খোদাদ্রোহী কিনা। যদি খোদাদ্রোহী, লাথি মারতে হবে ওই দলকে, ঠিক কিনা?